এই মেডিকেল টিম নিয়ে আমরা যাচ্ছি। আপনারা চাইলে টাকা দিয়ে আমাদের সাথে সহযোগিতা করতে পারেন, যেমন এই আপনার একটি টাকা যেন একটি নাপা কিনে তাদের পাশে থাকতে পারি, একটা স্যালাইন কিনে তাদেরকে দিয়ে তাদের পাশে থাকতে পারি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশে ভয়াবহ বন্যায় ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ তার আশেপাশে প্রায় 50 থেকে 55 লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের মানুষ যারা এই বন্যা কবলিত মানুষদেরকে উদ্ধার করার জন্য ত্রাণ সামগ্রী, উদ্ধার সামগ্রী সহ সামগ্রিকভাবে কিন্তু বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে ব্যক্তিগতভাবে এবং বিভিন্ন সাংগঠনিক পর্যায় থেকে। এই যে একটি মানুষের প্রতি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ, এই দুর্যোগময় মুহূর্তে মানুষের প্রতি যে মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, এটা আসলেই কিন্তু একমাত্র মানুষের পক্ষে সেটা সম্ভব। আজকে আমরা যে কারণে আপনাদের সামনে চলে এসেছি, আপনারা বন্যা পরবর্তী মানুষ যে কতটা কষ্ট করে, অতীত বন্যাগুলোর ইতিহাস দেখলে আপনারা জানবেন বন্যার পরবর্তী মানুষের মধ্যে চুলকানি, জ্বর, ডায়রিয়া, কলেরা সহ বিভিন্ন ধরনের অসুখ বিসুখ কিন্তু হয়ে থাকে। আর তখন কিন্তু সবচেয়ে বেশি অসহায় আমরা চিকিৎসা সেবা নিয়ে কাজ করি। আমাদের মধ্যে MBBS ডক্টর আছেন। আমরা আমাদের আশেপাশে যারা দেশে এবং প্রবাসে আমাদের ভাইয়েরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা ওষুধ নিয়ে এবং ডাক্তার নিয়ে আমরা এখানে গিয়ে চিকিৎসা ক্যাম্পেইন করব, যেটা বন্যা পরবর্তী মানুষের বিরাট একটি উপকার আসবে। অন্তত আমরা 500 মানুষের জন্য যদি চিকিৎসা সেবা দিতে পারি, পাশাপাশি ওষুধ সেবাটা দিতে পারি, তাইলে মানুষ হিসেবে আমরা মনে করব যে আমরা হয়তো কিছুটা দায়িত্ব আমরা পালন করতে পেরেছি। সেই জন্য আমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, আমার প্রবাসী ভাইয়েরা, দেশের ভাইয়েরা, তারা যদি আমাদের সাথে শরিক হতে চান, আমাদের প্রতি ট্রাস্ট থাকে, আপনার এই দান আমরা ওষুধের কাজে লাগাবো, আমরা চিকিৎসার কাজে লাগাবো। তাই আমি আহ্বান জানাবো প্রবাসী ভাই, দেশি ভাই যারা আছেন সবাই, আপনারা যদি ইচ্ছে করেন আমাদের সাথে শরিক হতে পারেন আপনার অর্থ দিয়ে। যদি অর্থ দিয়ে না পারেন, অন্তত আমাদেরকে মন থেকে দোয়া করে হলেও চেষ্টা করবেন। তবে আমরা এই চিকিৎসা ক্যাম্পেইন আমাদের এই রায়পুরার আলোর পথিক সমাজ কল্যাণ যুব সংগঠনের পক্ষ থেকে, জাগরণ যুব সংগঠনের পক্ষ থেকে আমরা অবশ্যই ইনশাল্লাহ এই চিকিৎসা ক্যাম্পেইন এই বন্যা কবলিত এলাকায় গিয়ে করব। তাতে করে আমাদের ডাক্তার লাগবে, ওষুধ লাগবে, সকল কিছুর ব্যবস্থা হবে। আপনার জন্য অপশন হচ্ছে আপনি আমাদের সাথে শরিক হতে পারবেন, আপনাদের সাধ্যমতো অর্থ সহযোগিতা করবেন। যে আমরা মানুষ হিসাবে দেশের স্বার্থে আমরা যার জায়গা থেকে এটুকু সহযোগিতা করতে পারি। আমি আছি এই মেডিকেল ক্যাম্পেইনের পাশে, আপনিও থাকুন। এই বন্যার পরে যে একটা অসুস্থতার মধ্যে মানুষ পড়ে, তাদেরকে সেবা দেওয়ার জন্য সেই লক্ষ্যে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সকলেই সম্মিলিতভাবে এই উদ্যোগ নিয়েছি, যাতে সবাইকে আমরা সেবা দিতে পারি আর কি, বন্যা কবলিত মানুষের পাশে। 98 গ্রামের কিছু যুবক তারা গতকালকা কিছু ত্রাণ নিয়ে গেছে। তো এই ত্রাণের সাথেও আমাদের জাগরণ যুব সংঘ পরিবার পার্টিসিপেট করেছি এবং তাদেরকে অর্থ দিয়ে, ত্রাণ দিয়ে সহযোগিতা পাঠিয়েছি। আবার ভবিষ্যতে আমরা এই মেডিকেল টিম নিয়ে আমরা যাচ্ছি। আপনারা চাইলে টাকা দিয়ে আমাদের সাথে সহযোগিতা করতে পারেন, যেমন এই আপনার একটি টাকা যেন একটি নাপা কিনে তাদের পাশে থাকতে পারি, একটা স্যালাইন কিনে তাদেরকে দিয়ে তাদের পাশে থাকতে পারি। বিভিন্ন অঞ্চল যা বন্যায় প্লাবিত হয়েছে, এখন ওইখানকার অবস্থা খুবই শোচনীয়। তাদের ত্রাণ, স্বাস্থ্যসেবা সব কিছুতেই সংকট। পুরো বাংলাদেশ আজ একত্রিত তাদের পাশে দাঁড়ানোর জন্য। সেই লক্ষ্য থেকেই আমাদের ক্ষুদ্র প্রয়াস, আমরা সকলেই একটা উদ্যোগ নিয়েছি মেডিকেল ক্যাম্পিং করার লক্ষ্যে, যেখানে প্রচুর ওষুধের দরকার এবং এই ওষুধের জন্য আমরা আমাদের ফান্ডিং ক্রিয়েট করতে যাচ্ছি। আর এটার জন্য আপনাদের সহযোগিতা আমরা একান্তই কাম্য। প্রত্যেকটা মানুষের হৃদয়ে আজ ক্ষত সৃষ্টি হয়েছে, কারণ আমরা প্রত্যেকেই মানুষকে ভালোবাসি, আর মানুষের মধ্যে দিয়ে আমাদের বেঁচে থাকা। তাই আমি আহ্বান জানাবো আমাদের এই চিকিৎসা ক্যাম্পেইনকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং এই বন্যার্থদের পাশে গিয়ে তাদের চিকিৎসা করার জন্য আমরা আপনাদের কাছে ওষুধ চাই, ওষুধ কেনার টাকা চাই। যদি আপনাদের সম্ভব হয় আমাদের সাথে শরিক হবেন, ইনশাল্লাহ আমরা আমাদের এই কাজে সাকসেস হবই, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।